2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। সেই মামলায় এবার বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্য পুলিশের ডিজিকে এই বিষয়ে ব্যক্তিগতভাবে আদালতে এসে হলফনামা দাখিল করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পুলিশের ডিজিকে সুপ্রিম কোর্টে ডেকে পাঠালো সুপ্রিম কোর্টের বেঞ্চ। 2021 সালের ভোটের পরে ভোট পরবর্তী হিংসা মামলাগুলি কলকাতা সহ বিভিন্ন জেলার বিশেষ সিবিআই আদালতে ট্রায়াল চলছে। 2021 সালে বিধানসভা ভোটের পরে রাজ্য জুড়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। তারপরে রাজ্য সরকারের করা ওই মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে রাজ্য পুলিশের ডিজিকে 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলার প্রেজেন্ট স্ট্যাটাস কী, সিবিআই আদালতে যে মামলাগুলি ট্রায়াল চলছে সেগুলির বর্তমান পরিস্থিতি কী, সবটা হলফনামা আকারে সুপ্রিম কোর্টে সশরীরে এসে জানাতে হবে রাজ্য পুলিশের ডিজিকে।